নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মুখরোচক রেসিপি তৈরি করছি, মাছের কাটলেট। এই মাছের কাটলেটটা বিকেলে বা সন্ধ্যেবেলায় তৈরি করে খেলে খুবই ভালো লাগবে। আর এটা বানাতে যে যে উপকরণগুলি আমি নিয়েছি সেগুলো হলো, এখানে আমি কাতলা মাছ 5 পিস সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি, আলু সেদ্ধ 1 বাটি, আর নিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, বিস্কুটের গুঁড়ো আর বেসন। প্রথমে আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেব। লক্ষ্য রাখতে হবে যেন একটা কাঁটাও না থাকে। মাছের সব কাঁটা আমি বেছে রেখে দিয়েছি, এরপরে পুরটা তৈরি করব। প্রথমে কড়াই তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দেব। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন আমি নুন দিলাম পরিমাণ মতো, এরপরে হলুদ দিলাম পরিমাণ মতো, এরপরে আমি রসুন বাটাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। অল্প চিনি দিলাম। এরপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এরপর আলু সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কাটা ছাড়ানো মাছটা সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। দু 3 মিনিট ভাজার পরে আমি 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে পুরটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি গরম মশলার গুঁড়োটা আগে দিইনি, এবার দিয়ে নাড়াচাড়া করে এরপরে আমি নামিয়ে নেব পুরটা। আমার কাটলেটের জন্য মাছের পুরটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি কাটলেটগুলো তৈরি করব। আমি বেসন দিয়ে একটা গোলা তৈরি করেছি, এই গোলার মধ্যে কাটলেটগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে টোস্টের যে গুঁড়ো করে রেখেছি তার মধ্যে মাখিয়ে নেব। আমি কাটলেটগুলো সব বানিয়ে নিয়েছি, এরপরে আমি এবার ভেজে নেব। এবার আমি কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম হতে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কাটলেটগুলো দিয়ে দেবো। এরপরে আমি কাটলেটগুলো ভালো করে উল্টে পাল্টে নেব, যাতে ভালো করে ভাজা হয় দুদিকটাই।
এবার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি কড়াই থেকে সব তুলে নেব। এইভাবে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিচ্ছি। আমার মাছের কাটলেট তৈরি হয়ে গেছে। এটা বিকেলে বা সন্ধ্যাবেলায় বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।